আর আজকে আমরা মোচার ঘন্টটা যেভাবে বানাবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই রেসিপিটা আপনারা যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন, তার কারণ এটা রান্না করে যাকেই খাওয়াবেন সে কিন্তু বারবার চেয়ে চেয়ে নেবে, এতই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা মোচা আর ডালের বড়ি দিয়ে এমন সুস্বাদু একটা রেসিপি করব যেটা আপনারা একবার খেলে সারা জীবনে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমেই লাগবে একটা মোচা। এখানে আমি মোচাটা নিয়ে নিলাম। এখন মোচাটাকে ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ধরে এখানে একটা পর্দার মতো রয়েছে, এটাকে বের করে নেব। আর এই যে একটা শক্ত কাঠি রয়েছে, এটাকে বের করে নেব। আর এভাবে আমি সবগুলো মোচা বেছে নেব। আমি মোচাটাকে ভালো করে বেছে নিয়েছি, এবার কেটে নেব। এক মুঠো নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এরকম কুচি করে কেটে নেব। আপনারা চাইলে আমার মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা বটি দিয়েও কেটে নিতে পারবেন, যেভাবে সুবিধা হয় করে নেবেন। আমি মোচাগুলোকে কুচি করে নিয়েছি, এখন একটা পাত্রে নিয়ে নেব। এখন নিয়েছি ভেতরের অংশটা, প্রথমে এই সাইডটাকে কেটে বাদ দিয়ে দেব। একটু চিড়ে নেব এভাবে। আমি যতটুকু বের করা যায় বের করে নিয়েছি। এখন ভেতরেরটা কিন্তু একদম কচি থাকে, বের করতে নিলে ভেঙে যায়। এরকম করে কুচি করে নেব, তাহলেই হবে। আমি মোচার ভেতরের অংশটাকেও খুব ভালো করে কুচি করে নিয়েছি, এখন ধুয়ে নেব। মোচার মধ্যে কিন্তু ধুলোবালি কিছুই থাকে না, এভাবে ধুয়ে নিলেই কিন্তু ভালো করে ধোয়া হয়ে যাবে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য লবণ, আর দেব হলুদের গুঁড়ো। মোচা সেদ্ধ করার সময় যদি হলুদের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, মানে কালো রঙটা হবে না। মোচা সেদ্ধ করার পর অনেক সময় কালারটা একদম কালো হয়ে যায়, সেটা হবে না। আমি সবটুকু মোচা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার নেড়ে দেব। এখানে কিন্তু জলটা খুব বেশি লাগবে না, মোচা যতটুকু রয়েছে সমান সমান দিয়েছি। একটু ভালো করে নেড়ে দিচ্ছি যেন সব দিক থেকে হলুদটা লাগে মোচার গায়ে। এবার ঢেকে দেব আর মোচাগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢেকে মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন হলুদ গুঁড়ো দেওয়ার জন্য মোচাটা কত সুন্দর কালার হয়েছে, আর মোচাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাগুলোকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব আর জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নেব। এবার দিয়ে দেব সর্ষের তেল, আর আজকে আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। দিয়ে দেব সামান্য লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন নেড়ে দেব। আর এখানে আমি 2টা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দেব তেলের মধ্যে। আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে কিন্তু খুব সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর একদম লাল লাল করে ভাজাও হয়ে যাবে। আলুগুলোকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। এবার এগুলোকে নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর এখানে নিয়েছি ডালের বড়ি, দিয়ে দেব। এবার ডালের বড়িগুলোকে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর আজকে আমরা মোচার ঘন্টটা যেভাবে বানাবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই রেসিপিটা আপনারা যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন, তার কারণ এটা রান্না করে যাকেই খাওয়াবেন সে কিন্তু বারবার চেয়ে চেয়ে নেবে, এতই টেস্টি হয়। আর বড়ি ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবেন না, যত বেশি করে তেল দেবেন তেলটা কিন্তু টেনে নেবে, এরকম শুকিয়ে যাবে, সেটা বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন যেন ভাজাটা ঠিকঠাক মতো হয়ে যায়। বড়িগুলোকে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। তেলটাকে একটু নেড়ে দেব।
ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে, নিয়েছি 2টা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। নিয়েছি 4টা এলাচ থেতো করে নিয়েছি, তাহলে সেন্টটা খুব সুন্দর করে বের হবে। আর নিয়েছি লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব, যেন একটা মিষ্টি সেন্ট বের হয়। ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর প্রায় 30 সেকেন্ড হবে ভেজে নিয়েছি। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু ভাজাতে লবণ দিয়েছি, ডালের বড়ি ভাজাতেও লবণ দিয়েছি, সেই বুঝে আমি লবণটা দিলাম, যেন বেশি না হয়। প্রয়োজন পড়লে একটু চেক করেও নেওয়া যাবে। খুব ভালো করে নেড়ে দিয়েছি, এখন ঢেকে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন টমেটো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, দিয়ে দেব। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর 1 ইঞ্চি আদা, এটাকেও শিলে বেটে নিয়েছি। আর লঙ্কাগুলোকে লাল দেখে নিয়েছি, সেজন্য কালারটা লাল হয়েছে। এবার আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আমি আদা আর কাঁচা লঙ্কা 1 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার নিয়েছি গুঁড়ো মশলা, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু একসঙ্গে দিয়ে দেব সামান্য জল। এখন মশলা নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো রান্না মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমি মশলা দিয়ে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব মোচা, আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব আলুগুলো। এখন মশলা গ্রেভির সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মোচা আর আলু দিয়ে 2-3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, ঢেকে দেব। এবার একটা বাটিতে নিয়ে নেব সামান্য চালের গুঁড়ি, দিয়ে দেব জল। চালের গুঁড়িটা কিন্তু এখানে খুব বেশি লাগবে না, আর জলটা একটু বেশি করে দেব, মানে একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে। এটা যদি বেশি ঘন বা জলটা কম দেওয়া হয়, তাহলে কিন্তু যখন আমরা এটা রেসিপিতে দেব তখন কিন্তু এটা দলা দলা হয়ে যাবে, যদি বেশি ঘন থাকে। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব, একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব সামান্য জল। এখানে জলটা খুব বেশি দেব না, এটা কিন্তু মাখা মাখা রাখবো। একটু নেড়ে মিশিয়ে নেব। আর জলটা বেশি গরম হওয়ার আগেই এই জলটা দিয়ে দেব, মানে চালের গুঁড়ি দিয়ে যে জলটা গুলিয়ে রেখেছিলাম, এটা নেড়ে মিশিয়ে নেব। একটু চালের গুঁড়ি দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, মানে মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। একটু নেড়ে মিশিয়ে নিলাম, খুব ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব ডালের বড়িগুলো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেলে আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, দিয়ে দেব 1/2 চামচ চিনি। এই রান্নাতে অল্প চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগে, তবে আপনারা যদি চিনিটা পছন্দ না করেন, এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের নিরামিষ মোচার ঘন্ট ডালের বড়ি দিয়ে। এটা বানানো তো খুবই সহজ, খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা যে কোনো নিরামিষ দিন এটা বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।